আবারও মোদি চমক দেখল ভারতবাসী। 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিশেষ করে সবাইকে অবাক করে দিয়ে উত্তরপ্রদেশে 2/3 বেশি আসন দখল করেছে দলটি। তাই বিজেপি সভাপতির দাবি, ভারতের স্বাধীনতার পর সবচেয়ে শক্তিশালী নেতা মোদি। এমন দিনে কংগ্রেস সান্ত্বনা খুঁজতে পারে পাঞ্জাবের ক্ষমতা ধরে রাখতে পারায়। এছাড়া গোয়া এবং মণিপুরেও এগিয়ে রয়েছে তারা। বলা হচ্ছিল নোট বাতিল ইস্যুতে প্রশ্নের মুখে মোদির জনপ্রিয়তা, সেই আগুনে অনবরত ঘি ঢালছিলেন বিরোধীরাও। তবে সব শঙ্কা কাটিয়ে উত্তরপ্রদেশের বিধানসভায় 2/3 বেশি আসন নিয়ে রেকর্ড জয় পেয়েছে বিজেপি। তাই সমর্থকদের উল্লাসটা এখন বাঁধ ভাঙা। যাতে ভরাডুবি হয়েছে সমাজবাদী কংগ্রেস জোটের। উত্তরাখণ্ডেও শোচনীয় হার রাহুলের দলের। তবে পাঞ্জাব বিধানসভায় নিরঙ্কুশ জয়ে ক্ষমতা ধরে রেখেছে কংগ্রেস। কংগ্রেসের ওপর জনগণ যে আস্থা রেখেছে, এজন্য পাঞ্জাববাসীকে অভিবাদন জানাই। কথা দিচ্ছি, দুর্নীতি দমনই হবে আমার প্রধান কাজ। মণিপুর ও গোয়া বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। তবে বিজেপির চেয়ে সামান্য এগিয়ে আছে কংগ্রেস। এমন জয়ে টুইটারে সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি একসাথে কাজ করার ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। আর মোদিকেই জয়ের কৃতিত্ব দিলেন বিজেপি প্রধান। নরেন্দ্র মোदी के नेतृत्व की जीत है, मेरी पार्टी के करोड़ों कार्यकर्ताओं के परिश्रम की जीत। এই ফলই বলে দিচ্ছে, মোদির নেতৃত্বে হিন্দু মুসলমান দলিত সকলেরই সমর্থন রয়েছে। গেল 3 বছরে মোদির উন্নয়নমুখী কর্মকাণ্ডে আস্থা রেখেছে ভারতবাসী। নোট বাতিল ইস্যুতেও তার পক্ষেই জনসমর্থন আছে। ভারতের স্বাধীনতার পর মোদি সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা। आजादी के बाद मोदी जी के नेतृत्व में। যদিও কারচুপির অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের বহুজন সমাজবাদী পার্টির নেত্রী। কারচুপি না হলে বিজেপি কখনোই জয়ী হবার কথা না। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নিশ্চিত ইভিএম মেশিনে কারচুপির আশ্রয় নিয়েছে বিজেপি। অবিলম্বে 2 রাজ্যে পুনর্নির্বাচনের দাবি জানাই। গণমাধ্যম বলছে, জনপ্রিয়তা যাচাইয়ের এবারের অগ্নি পরীক্ষায় অনেকটাই উতরে গেলেন মোদি। শাকিল মাহমুদ, চ্যানেল 24।